করতে প্রসার জীবন করো কুরবান। সেই তাহুদের বাণী করতে প্রসার জীবন হলো বিসর্জন। সে তাহুদের বাণী কতটুকু করিয়াছো অর্জন। জাগনা হাত জাগলা ফুল কি ছায়া তলে, বহুদিন সানা পড়ে থাকি ছায়া তলে। আকাশের ছায়া তলে কাল ঘুমাবে আর, ঘুমায় ভূমি তলে যত পারো হিসাব নাহি তার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সম্মানিত এলাকাবাসী, মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ আজকে সকল কবরবাসীর মাগফিরাত কামনা করার উদ্দেশ্যে ভাটার পাশে আল্লাহ তাআলার পবিত্র ঘর জামে মসজিদের সংলগ্নে ওয়াজ মাহফিল, দিনের মাহফিল, কোরআনের মাজলিস অনুষ্ঠিত হয়েছে। উক্ত এলাকার মুসলমান ভাই ও বোনদেরকে অন্তরের অন্তরস্থল থেকে আহ্বান করছি, মেহেরবানি করে আজকে এই দিনের মাজলিসে আসা এবং বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত এলাকাবাসী, ভাই ও বোনেরা, আজকে এমন একটা মাজলিস, এমন একটা মাহফিল, এমন একটা মাজলিস পবিত্র হাদিসের মধ্যে আসছে, আকামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আহাব্বুল বিলাদি ইলাল্লাহি রিআজুল জান্নাত। সকলে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দূর দূরান্ত থেকে আমার উম্মতরা একত্রিত হয়ে যেখানে জিকিরের মাজলিস হয়, কোরআনের মাহফিল হয়, ওইটা হলো জান্নাতের বাগান। সকলে বলে সুবহানাল্লাহ। আজকে এমন একটা মাজলিসের মধ্যে রব্বুল আলামিন আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, দুনিয়ার জমিনের মধ্যে সবথেকে উত্তম মাজলিস, সবথেকে দামি মাজলিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, এটা হলো জান্নাতের বাগান। সকলে বলে সুবহানাল্লাহ। এরকম জান্নাতের বাগানের মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বেশি বেশি বিচরণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলে বলেন আমিন। এরকম মাজলিসের মধ্যে যারা আসা এবং বসার জন্য নিয়ত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের নিয়তখানা কবুল করে নিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাওয়াহুল বুখারী, রাওয়াহুল মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতিরা যখন কোন নেক আমল করার জন্য নিয়ত করে বসে, রব্বুল আলামিন ওই বান্দার নিয়তখানা কবুল করে নেন। সকলে বলে সুবহানাল্লাহ। নিয়ত করার পরবর্তী শর্ত হলো, পবিত্র কুরআন ও কারীমের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করলেন, মান জাদা ওয়াজাদা,
আল্লাহ তাআলার যে বান্দা, আল্লাহ তাআলার যে গোলাম নেক আমল করার জন্য নিয়ত করে বসবে, নিয়ত করার পরবর্তী সময়টা হলো আল্লাহ তাআলার দরবারে মেহনত করা, কর্ষণ করা, চেষ্টা করা। আমি আপনি এই নেক আমল করার জন্য নিয়ত করেছি, কিন্তু বাড়ি থেকে আসা এবং বসার জন্য মেহনত করলাম না, চেষ্টা করলাম না। আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন, কিন্তু এই মেহনত না করার জন্য, কর্ষণ না করার জন্য, চেষ্টা না করার জন্য এই গন্তব্য স্থানে আসা এবং বসার সুযোগ আপনার আমার কপালে জোটে নাই। এই জন্য রব্বুল আলামিন ঘোষণা করলেন, মানজাদা ওয়াজাদা, বান্দা চেষ্টা করো, মেহনত করো, কর্ষণ করো। এরপরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমার কাছে কামনা করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই তিনটি শর্তের উপরে ভিত্তি করে আমি তোমার নেক আশা পূরণ করে দেব। সকলে বলে সুবহানাল্লাহ। এমন একটা মাজলিসের মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, যেখানে কোরআনের মাহফিল হয়, যেখানে জিকিরের মাজলিস হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতারা দুনিয়ার জমিনের মধ্যে বিচরণ করতে থাকে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, তালাশ করতে থাকে, জিকিরের মাজলিস তালাশ করতে থাকে। তালাশ করতে 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 যখন তাদের সামনে ওই জিকিরের মাজলিস পড়ে যায়, তখন ওই সন্ধান করার পরে তারা ঊর্ধ্বগমন করেন এবং তারা আকাশের দিকে অগ্রসর হন এবং তাদের দলবলদের কাছে সংবাদ প্রেরণ করেন যে দেখো, পানামি গ্রামে ভাটার পাশে জামে মসজিদের সংলগ্নে একটা দিনের মাজলিস, কোরআনের মাজলিস, জান্নাতের বাগান অনুষ্ঠিত হয়েছে। এই সংবাদ প্রেরণ করার পরেই কমপক্ষে ৭০,০০০ রহমতের ফেরেশতারা এই জান্নাতের চতুর্দিকে এসে বেষ্টন করে দাঁড়িয়ে যায়। সকলে বলে সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে, যতক্ষণ পর্যন্ত মাজলিস চলবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে রহমতের ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে মাগফিরাত কামনা করতে থাকবে। সকলে বলে সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, যে সকল জিকিরকারী বান্দা জান্নাতের বাগানের মধ্যে বসে থাকবে, ওই সকল বান্দাদের জন্য ৭০,০০০ মৎস্য প্রাণীরা পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে মাগফিরাত কামনা করতে থাকে। সকলে বলে সুবহানাল্লাহ। এমন একটা মজলিসের মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি আপনি খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই নিয়ামতের মাজলিসের মধ্যে আসা এবং বসার সুযোগ দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমার নিয়ামত পাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করো, তাহলে আমি আমার পক্ষ থেকে তোমাদের প্রতি নিয়ামত আরো বাড়ায় দেব। সকলে বলে সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন ঘোষণা করলেন, বান্দা আমার নিয়ামত পাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আমার রহমত তোমাদের নিকট থেকে ছিনায় নিই এবং আমার পক্ষ থেকে তোমাদের প্রতি শক্ত আযাব ও গজব নাজিল করি। সকলে বলেন আউযু বিল্লাহ। এই জন্য আমরা সকলেই এই মাহফিলের মধ্যে অবস্থান করে বসার পরে শুকরিয়া আদায় করেছি। আল্লাহ তাআলা আমার আপনার প্রতি অসংখ্য নিয়ামত এবং বরকত নাজিল করেছে। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন ও কারীমের মধ্যে ঘোষণা করলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, একমাত্র দাসত্ব করার জন্য,
একমাত্র অনুগত স্বীকার করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে আসি। অন্য কোন উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করে নাই। আমার একমাত্র উদ্দেশ্য হলো আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন ও কারীমের মধ্যে ঘোষণা করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক জীব মাত্রই মরণশীল। রব্বুল আলামিন যাদেরকে জীবন দান করেছে তাদেরকে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে, এতে কোনো সন্দেহ নাই, চিরন্তন সত্য। একদিন আমাকেও মৃত্যুবরণ করা লাগবে, আপনাদেরকেও মৃত্যুবরণ করা লাগবে, এতে কোনো সন্দেহ নাই। মাউত কালসিন কুল্লু নাসিং শারিবু কাবরে বাইতি কুল্লু নাসিং দাখিলু। হাদিসের মধ্যে আসে মৃত্যুর পরে আমার আপনার এমন একটা স্থান, এমন একটা জায়গা, এমন একটা ঠিকানা, এমন একটা মঞ্জিল। আমার আপনার আসল ঠিকানা হলো কবর। কবর হলো আমার আপনার আসল স্থান, আসল জায়গা। আমার আপনার জন্য কবরের মাটি হবে বিছানা, কবরের মাটি হবে দেওয়াল, কবরের মাটি হবে ছাদ। আমার আপনার জন্য আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কবরের থেকে এত মারাত্মক জায়গা, এত ভয়ঙ্কর জায়গা আর পৃথিবীর জমিনের মধ্যে নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেম হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ভাই উসমান, আপনি যখন আপনার সামনে যদি জাহান্নামের বান করা হয়, জান্নাতের বান করা হয়, তাহলে আপনি এত ভেঙে পড়েন না, বিচলিত হন না, আপনি প্রেশানির মধ্যে থাকেন না। আর যখন আপনার সামনে কবরের বর্ণনা করা হয়, কবর যখন আপনার সামনে আসে বা কবরের কাছে যখন আপনি যান, তখন কেঁদে কেঁদে দাড়ি মুবারকটা পর্যন্ত ভেজায় ফেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম যখন এই কথা জিজ্ঞাসা করলেন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নাল কবরা আউয়ালুম মিন মানাজিরিল আখিরাহ ফাইন নাযা মিনহু ফামা বা'দু আইসরাহু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দু আশাদ্দু মিনহু। وقال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا القبر أفزعه رواه البخاري رواه المسلم। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ও হানি, তুমি শুনে রেখে দাও, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে আছেন, আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। কবর থেকে যে মাপ পাওয়া যাবে, কবরের পরবর্তী যত ঘাঁটিগুলো আছে পর্যায়ক্রমে তার জন্য আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দেবে। ও হানি, তুমি শোনো, আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। যে ব্যক্তি কবরে ধরা পড়িয়া যাবে, তার জন্য পরবর্তী যত ঘাঁটিগুলো আছে কঠিন থেকে কঠিনতর হইয়া যাবে। এই জন্য আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখি, তখন আমি ঠিক থাকতে পারি না। কি জানি আমার কি আমল আছে, আমার তো কোনো আমল নাই। আমি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কবর ধরা পড়িয়া যায়, তাহলে আমার কি উপায় হবে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে এত পরিমাণ কান্নাকাটি করতেন, কেঁদে কেঁদে দাড়ি মুবারকটা পর্যন্ত ভিজাই ফেলতেন।
أو كما قال عليه الصلاة والسلام إن القبر أول من منازل الآخرة فإن نجا منه فما بعد أيسره منه وإن لم ينج منه فما بعد أشد منه وقال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا القبر أبجع رواه البخاري رواه المسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতিরা, তোমরা শুনে রেখে দাও, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি কবরে ধরা পড়িয়া যাবে তার জন্য সামনে যত ঘাঁটিগুলো আছে তার জন্য কঠিন থেকে কঠিন তার হয়ে যাবে। আর যে ব্যক্তি কবরে ছাড় পাইয়া যাইবে, যে ব্যক্তি কবরে নাজাত পাইয়া যাবে, তার পরবর্তী যত ঘাঁটিগুলো আছে তার জন্য সহজ থেকে সহজতর হয়ে যাবে। وقال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا القبر أبجع رواه المسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতিরা, তোমরা শুনে রেখে দাও, আমার কাছে সব থেকে ভয়ঙ্কর স্থান, আমার কাছে সব থেকে মারাত্মক স্থান হলো কবর। কবরের মতো এত বড় মারাত্মক জায়গায় আর আমি আমার জীবন দশায় কখনো কোনদিন কালেও দেখি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন পবিত্র কুরআন ও কারীমের মধ্যে ঘোষণা করলেন, হে মানুষ, স্বীয় রবের ইবাদত করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছে, সম্ভবত তোমরা মুত্তাকিন হইতে পারো। রব্বুল আলামিন ঘোষণা করলেন, গোটা বিশ্বের মানব জাতিদেরকে ডাক দিয়ে বললেন, ও গোটা বিশ্বের মানব জাতি, তুমি ইহুদি হও, বৌদ্ধ হও, আর খ্রিস্টান হও, আর জৈন হও, আর নাসারা হও, তুমি মুশরিক হও আর মুসলিম হও। রব্বুল আলামিন এইভাবে ঘোষণা করেন নাই। রব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষদেরকে ডাক দিয়েছেন, ও মানুষ, তোমরা স্বীয় রবের ইবাদত করো। যে রব্বুল আলামিন সপ্তম আসমান সৃষ্টি করলেন, যে রব্বুল আলামিন সপ্তম জমিন সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন আরশ, লৌহ কলম, আরশ, কুরসি সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন চন্দ্র সূর্য সৃষ্টি করলেন, যে রব্বুল আলামিন নক্ষত্র তারকাদি সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন ৮০,০০০ মাখলুকাত সৃষ্টি করে আছেন, সেই রব্বুল আলামিন ঘোষণা করলেন, হে গোটা বিশ্বের মানব জাতি, তোমরা রবের ইবাদত করো। সকলে বলে সুবহানাল্লাহ। খালাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের যেমন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে আছি, তোমাদের পূর্বেও আমি সৃষ্টি করিয়াছিলাম, তাদের প্রতি তোমরা ঈমান আনয়ন করো। যেমন আমার আপনার পিতা আছে, মা আছে, আমার আপনার দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, আমার আপনার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন আছে, ঠিক এভাবে আমাদের পূর্বে যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করে আসছিলেন, তাদের পিতা ছিলেন, তাদের মা ছিলেন, তাদের দাদা দাদির নানা নানি, তাদের স্ত্রী ছেলে মেয়েও ছিলেন, তাদেরকে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে আছেন, ঠিকভাবে ঠিক সেইভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করে আছেন। রব্বুল আলামিন ঘোষণা করলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন।
রব্বুল আলামিন ঘোষণা করলেন, আমি জমিনটাকে বিছনা হিসেবে আমি তোমাদের জন্য সৃষ্টি করে আছি। সকলে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আসমানের দিকে লক্ষ্য করলেন, সাতটা আসমান বিনষ্ট করলেন, সাতটা আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। রব্বুল আলামিন আসমান থেকে বাড়ি বর্ষণ করে, তার দ্বারা ফলমূল উৎপাদন করো। জেনে শুনে আল্লাহ তাআলা কাউকে সমকক্ষ তো দাঁড় করিও না। রব্বুল আলামিন ঘোষণা করলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করিও না। আল্লাহর সমকক্ষ দাঁড় করানো হলো শিরক। শিরক হলো দুই প্রকার, একটা হলো খুফি শিরক আর একটা হলো জলি শিরক। আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুম জামবি ইনদাল্লাহি আকবার, কালা আনতা জাআলা লিল্লাহি নিদ্দা ওয়া খালাকা। রাওয়াহুল মুসলিম, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি আল্লাহ রাসূলের সামনে উপস্থিত হলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে সবথেকে বড় পাপের কাজটা কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমাকে বলে দিলেন, ও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তুমি শোনো, যিনি তোমাকে সৃষ্টি করে আছেন সেই রব্বুল আলামিনের সম্পর্কে কেউ যদি শিরিক করে, যদি অংশীদার তৈরি করে, তাহলে সবথেকে বড় শিরিক। সকলে বলেন আউযু বিল্লাহ। রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সকলে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ঘোষণা করলেন, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ বিষয়, অর্থাৎ এটাইকে আল্লাহ তাআলা ঘোষণা করে আছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে পবিত্র কোরআন কারীম নাজিল করেছি, তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তাহলে একটা সূরা আনয়ন করো, আল্লাহ ব্যতীত তোমাদের সাক্ষীদেরকে আহ্বান করো, যদি তোমরা সত্যবাদী হও। রব্বুল আলামিন ঘোষণা করলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা কুরসির কালতা পারবে না। যদি তোমরা তা না পারো তবে সেই আগুনকে ভয় করো, মানুষ ও পাথর হবে যা ইন্ধন, এবং কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ঘোষণা করলেন, ওয়া বাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুমুল জান্নাতুল ফিরদাউস নুজুলা। রব্বুল আলামিন ওদেরকে সুসংবাদ দিলেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, এবং পদদেশে দিয়ে নদী প্রবাহিত হতে থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে সুসংবাদ দিয়েছে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নির্দিষ্ট করে রেখেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার আপনার রূহগুলো সৃষ্টি করলেন, রূহগুলো তৈরি করার পরে, সৃষ্টি করার পরে রব্বুল আলামিন সামনে দাঁড় করিয়ে দিলেন। দাঁড় করানোর পরে রূহ দিগকে লক্ষ্য করে বললেন, আলাস্তু রাব্বুকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আপনি বলেছিলাম, ক্বালু বালা, আপনি আমাদের প্রভু। এক বাক্যে আমরা স্বীকার করে নিয়েছিলাম, আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিলাম, আমি আল্লাহ তাআলার কাছে ইকরার করেছিলাম, ওয়াদাবদ্ধ ছিলাম। রূহ জগৎ থেকে আমরা স্বীকার করে নিলাম যে একমাত্র আপনি আমাদের প্রভু, আর কেউ আমাদের প্রভু নয়। আল্লাহ পাক
রব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের মধ্যে ঘোষণা করলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউঈকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সকল বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ঘোষণা করলেন, কি রূপে তোমরা আল্লাহকে অস্বীকার করো, ওই রূহ জগৎ থেকে আমি আপনি স্বীকার করে আসার পরে যখন আমাকে আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার চিন্তা ধান্দা করতে করতে তুমি একদিন কবর পর্যন্ত পৌঁছে যাবে, কথা ঠিক কিনা? ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। রব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের মধ্যে ঘোষণা করলেন, তোমরা বেহুশ হয়ে গেছো, তোমরা উন্মাদ হয়ে গেছো, তোমরা মাতাল হয়ে গেছো দুনিয়ার মহব্বতের কারণে। আল্লাহ ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুব্বুদ দুনিয়া রুসু কুল্লি খতিয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, সকল ক্ষতির মূল হলো দুনিয়ার মহব্বত। সকল বলে নাউযুবিল্লাহ। এই দুনিয়ার মহব্বতের জালে পড়ে এই দুনিয়ার মধ্যে আটকে যাওয়ার কারণে আজকে আল্লাহকে আমি আপনি ভুলে গেছি। সেই জন্য রব্বুল আলামিন ঘোষণা করলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউঈকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিরূপে আমি আল্লাহকে তোমরা অস্বীকার করো, তোমরা আল্লাহর সাথে কিভাবে গাদ্দারি করো, তোমরা কিভাবে নাফরমানি করতে পারো। আল্লাহর সাথে অসংখ্য নাফরমানি আমি আপনি করছি। এত নাফরমানি করা এর কোনো সীমা নাই, শেষ নাই। আল্লাহ তাআলার দরবারে স্বীকার করার পরও দুনিয়ার মহব্বতের কারণে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, তোমরা তো ছিলে একটা মৃত্যু, তোমরা দুনিয়ায় তোমাদের কোনো নাম নিশানা ছিল না, তোমাদের কোনো পরিচয় ছিল না। তুমি যে আব্দুর রহমান, তুমি যে আব্দুল জব্বার, তুমি যে আব্দুল খালেক, তুমি যে আব্দুল মালিক, এরকম তোমার নাম ঠিকানা ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না। তোমার মধ্যে কেন এত বাহাদুরি আসলো? তুমি কেন এত তাকাব্বুরি দেখাও? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমার আমি একটা জীবন দান করেছি, এরপরে তোমাকে আমি মৃত্যু দান করব, এরপরে তোমাকে একদিন আমার কাছে ফিরে আসতে হবে। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যু তোমাকে বরণ করাই লাগবে, মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করাই লাগবে। ওয়াজাআত সাকরাতুল মাউত। রব্বুল আলামিন ঘোষণা করলেন, মৃত্যু যে একটা কষ্ট, মৃত্যু যে একটা জাকান্দানি, মৃত্যুর যে একটা স্বাদ, এটা তুমি প্রত্যেকের উপভোগ করা লাগবে, এতে কোনো সন্দেহ নাই। মৃত্যুর পরে আমার আপনার যে জায়গাটার কথা বলা হয়েছে, কবর, ওই কবরের মধ্যে যখন আমাকে নিয়ে যাওয়া হবে, তখন ইমাম সাহেব বুকের উপরে হাত রাখিয়া বলতে থাকবে, বিসমিল্লাহি আলা মিল্লাতি ওয়া রাসূলুল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দলভুক্ত করে গেলাম। সকলে বলে সুবহানাল্লাহ। এরপরে যখন কবর থেকে উঠা হবে, যখন বাঁশের আতালে ছাউনি দিয়া কলার পাতা বিছাইয়া মাটি দিয়ে পাড়ায়া পাড়ায়া যখন আমার আপনার আপনজনরা এক মুষ্টি মাটি হাতে করবে, এক মুঠি মাটি হাতে করার পরে বলতে থাকবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর অর্থ হলো তোমাকে এই মাটির থেকে সৃষ্টি করা হয়েছে এবং এই মাটির থেকে মাটিতে তোমাকে দিয়ে দেওয়া হলো এবং এই মাটির থেকে তোমাকে একদিন উঠানো হবে। সকলে বলে সুবহানাল্লাহ। এই আয়াতের সঙ্গে এই আয়াতের হুবহু মিল রয়েছে। আল্লাহ তাআলা এখানে যে কথা ঘোষণা করেছেন, ঠিক ওখানেও সেই কথা আল্লাহ তাআলা ঘোষণা করে আছেন। সকলে লা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন ঘোষণা করলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া
ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم রব্বুল আলামিন ঘোষণা করলেন আমি তোমাদের জন্য সব কিছু সৃষ্টি করে আছি রব্বুল আলামিন এই মানুষ সৃষ্টি করার আগে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডল সৃষ্টি করে রাখি আছে যেহেতু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আমি তোমাদের জন্য সমস্ত কিছু সৃষ্টি করে আছি সাতটা আসমান বিনষ্ট করে আছি আমি মহাজ্ঞানী মহাবিজ্ঞ মহাপ্রজ্ঞাময় সকল বলে সুবহানাল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বললেন ওই দিনের কথা স্মরণ করো যখন ফেরেশতাদের ডাক দিয়ে বললেন আমি পৃথিবীর জমিনের মধ্যে খলিফা নিযুক্ত করতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা এই জমিনে আল্লাহ তাআলা খলিফা নিযুক্ত করতে চাই খলিফা মানে আমিও খলিফা আপনিও খলিফা আপনার স্ত্রীও খলিফা আপনার ছেলেও খলিফা আপনার মেয়েও খলিফা আপনার নাতি পুত্নী খলিফা আপনার প্রতিবেশী যারা আছে পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষগুলো আছে প্রত্যেকেই হলো আল্লাহর খলিফা কেউ বাদ নাই আল্লাহ তাআলা ঘোষণা করলেন যখন তখন ফেরেশতারা জবাব দিলেন ফেরেশতাদের একটা অভিজ্ঞতা ছিল অভিজ্ঞতার কারণে আল্লাহ তাআলার দরবারে বললেন ক্বালু আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা আবার ওদেরকে সৃষ্টি করার কি প্রয়োজন আছে ওরা রক্তপাত করবে অশান্তি ঘটাবে এই দুনিয়ায় যে মারামারি কাটাকাটি রাহাজানি খুন খারামি করবে অশান্তি ঘটাবে বিশৃঙ্খলা করবে আর ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা রব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা জবাব দিলেন আমরা তো আপনার জন্য যথেষ্ট সকলে বলে সুবহানাল্লাহ ফেরেশতারা বললেন আপনার জন্য আমরা পবিত্রতা ঘোষণা করি বড়ত্ব ঘোষণা করছি প্রশংসা করছি আমরাই তো আপনার জন্য অনেক আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন قال إني أعلم ما لا تعلمون রব্বুল আলামিন ঘোষণা করলেন আমি যা জানি তোমরা তা জানো না কথা ঠিক কিনা যেহেতু ফেরেশতারা হলো আল্লাহর সৃষ্টি ফেরেশতারা হলো নূরের সৃষ্টি আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের যতটুকু জ্ঞান দিয়েছে তার উপরে কোনো জ্ঞান নেই আল্লাহ তাআলা যেহেতু তাদেরকে সৃষ্টি করে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করে আছিল যখন এই জিন জাতিকে সৃষ্টি করার পরে জিন জাতি যখন নাফরমানিতে লিপ্ত হয়ে গেল নাফরমানি করা শুরু করে দিয়েছে যখন দুনিয়ার জমিনের মধ্যে পাপে নিমজ্জিত হয়েছে তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের ডাক দিয়ে বলে ও ফেরেশতা জমিনের মধ্যে চলে যাও যে ডান্ডা তোমরা বড় বড় লাঠি হাতে করো ওই জিন জাতিরে দুনিয়ার থেকে বিতাড়িত করো যেখানে পাবা সেখানে ওদেরকে মারো ওদেরকে মেরে জমিনের মধ্যে পুঁতিয়া ফেলো আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পরে ওই ফেরেশতারা ওই জিন জাতিদের উপর আক্রমণ করার পরে জিন জাতিরা তখন দুনিয়া থেকে বিতাড়িত হয়েছিল তখন জিন জাতি কোথায় কোন জায়গায় আশ্রয় গ্রহণ করবে তারা গুহা গহ্বরে বন জঙ্গলে যে আশ্রয় গ্রহণ করে যেহেতু তাদের একটা বাস্তব অভিজ্ঞতা ছিল যেহেতু ওই জিন জাতি আল্লাহ তাআলার নাফরমানি করেছে সেহেতু মানুষও নাফরমানি করবে এই কথা তখন তা আল্লাহ তাআলার কাছে বলতে বাধ্য হয়েছিল সকলে বলে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বুঝানোর জন্য প্রকাশ্য দেখানোর জন্য বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা
ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। অতঃপর আদমকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন এবং বললেন ফেরেশতাদের সামনে পেশ করো, বলে দাও এই সকল সমুদ্রের নাম কি। ফেরেশতা যখন জবাব দিলেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তখন ফেরেশতারা লজ্জিত হয়ে অপমান অপদস্থ হয়ে আল্লাহ তাআলা অপমান অপদস্থ করেছে। ফেরেশতারা তখন জবাব দিলেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আপনি তো পবিত্রময়, আপনি মহাজ্ঞানী মহাবিজ্ঞ, আমাদের তো এমন কোনো জ্ঞান নাই, আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন নিশ্চয় আপনি মহাজ্ঞানী মহাবিজ্ঞ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। সকলে বলে সুবহানাল্লাহ। অতঃপর আদমকে তিনি বলেন হে আদম, তুমি ওদের এবং ওই ফেরেশতাদের এই সকলের নাম বলে দাও। যখন সে তাদের নাম বলে দিল, তিনি বলেন আমি কি বলিনি সমগ্র আসমান জমিনের দৃশ্য অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি অবগত, যা তোমরা ব্যক্ত করে গোপন রাখো নিশ্চয় নিশ্চয় আমি তা জানি। সকলে বলে সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ফেরেশতাদের নির্দেশ করলেন আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, ইবলিস অস্বীকার করলো। তাকাব্বর আজাজিল বকরে কাদ বাজনানে লালো তো গ্রেফতারে কাদ। ইবলিস যখন অস্বীকার করলো, অহংকার করলো, দিমাগে ফেটে পড়লো। আলকামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম লা তাদখুলুনাল জান্নাতা মিসকালা যাররাতিন মিন কিবরি। রাওয়াহুল মুসলিম রাওয়াহুল বুখারী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কোশ্চিন কালো জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার দিলের মধ্যে অহংকার আছে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু হাত্তা মিসকালা যাররাতিন মিন কিবরি। তখন ওই ইবলিস শয়তানের দিলের মধ্যে অহংকার আসলো যে আদম হলো মাটির সৃষ্টি আর আমি হলো আগুনের সৃষ্টি। কোয়াইট ইম্পসিবল, নেভার টেল লাই, অসম্ভব, কখনোই কোশ্চিন কালে এটা হতে পারে না। আমি আদমকে সিজদা করতে পারি না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকাব্বর এবার কেমন জিনিস? আমি বড়, আমি মাস্টারের দিক থেকে বড়, আমি শিক্ষার দিক থেকে বড়, আমি যোগ্যতার দিক থেকে বড়, আমি সম্মানের দিক থেকে বড়, আমার যোগ্যতার দিক থেকে বড়। এই যে বড়ত্ব যার দিলের মধ্যে আছে, এর দিলের মধ্যে হলো তাকাব্বুরি। তাকাব্বুরি এমন ভাবে আমল ধ্বংস করে যেমন একটা জমিনের উপরে একটা পাথর যদি রেখে দেওয়া হয়,
পাথরের উপরে যদি ছাই জমা করা হয়, আসমান থেকে যদি পানি বর্ষণ করে, তাহলে এই সমস্ত ছাই ধুয়ে শেষ হয়ে যাবে। তাকাব্বুরি এমন একটা জিনিস, এমন একটা ভয়ঙ্কর জিনিস। এই জন্য আল্লাহ রাসূল ঘোষণা করলেন, কঠিন কালেও তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার দিলের মধ্যে অহংকার আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আদমকে বললে, হে আদম, তুমি তোমার সহধর্মী নিয়ে জান্নাতের মধ্যে বসবাস করো, যা ইচ্ছা তাই খেতে থাকো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হও না, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। কিতাবের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে এসেছে, ওই গাছের নাম হলো নিষেধাজ্ঞা গাছ। মুফাসসিরে ইকরাম কেউ কেউ বলেছেন ওটা হলো আঙুর গাছ, কেউ কেউ বলেছে আপেল গাছ, কেউ কেউ বলেছে মাওয়া গাছ। ওটা পবিত্র কোরআন ও কারীর মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করলেন ওটা নিষেধাজ্ঞা গাছ বলে আল্লাহ তাআলা আখ্যায়িত গাছ করেছেন। আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছে সেটা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন ও কারীর মধ্যে ঘোষণা করলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত, তোমরা কল্যাণের দিকে রাখবে, সৎ কাজের আহ্বান করবে, অসৎ কাজ হইতে নিষেধ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে জান্নাতের মধ্যে যখন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে প্রেরণ করলেন, সর্বপ্রথম নিষেধ করে দিলেন এই কাজটা করা যাবে না, এই গাছের গোড়াও যাওয়া যাবে না, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম এবং হাওয়া আলাইহিস সালামকে পারমিশন দিয়েছিলেন, জান্নাতের ভিতরে বেড়ানোর জন্য পারমিশন দিয়েছিলেন। আর সময় কত? সময় আছে আপনারা? 10 মিনিট। কত আযান? 15। 30 আযান 20 হয়ে গেছে। আল্লাহু আকবার। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিলে দিলে খেয়াল করি আল্লাহ আমার কলবে আছে। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ